সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নবম শ্রেণীর ৭.৩.১ এর প্রথম অংশ নিয়ে। আজকে আমরা আলোচনা করব ৭.৩.১ এর দ্বিতীয় অংশ নিয়ে। আর এটার বিষয়বস্তু হচ্ছে পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ক্ষমতা এবং ভাষা। Today you will learn about the influential power. আজকে আমরা আলোচনা করব প্রভাব বিস্তারকারী ক্ষমতা সম্পর্কে। Influential power is just the opposite of instrumental power. ক্ষমতা এখানে এই ইনফ্লুয়েন্সিয়াল শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা প্রভাবিত করে। ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ক্ষমতা প্রভাবিত করে এমন, আর এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বিপরীত, অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যেটা, এটার বিপরীত হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। It is also known as social power. এটাকে সামাজিক ক্ষমতাও বলা হয়। তাহলে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটাকে ক্ষমতা প্রভাবিত করে, এটাকে আবার সামাজিক ক্ষমতাও বলা হয়। It refers to a particular set of language power, that is, people with the use of influential language power intend to gain the confidence of others and to persuade others to believe in or to support them. It refers to a particular set of language power. যে ভাষাগত ক্ষমতার একটি ভাষাগত ক্ষমতাগুলোর একটি বিশেষ সমাবেশ, সেট অফ ল্যাঙ্গুয়েজ পাওয়ার। ভাষাগত ক্ষমতাগুলোর একটি সমাবেশ, পার্টিকুলার সেট অফ বিশেষ সমাবেশ, পার্টিকুলার সেট অফ হচ্ছে বিশেষ সমাবেশ অফ ল্যাঙ্গুয়েজ পাওয়ার, ভাষাগত ক্ষমতার বিশেষ সমাবেশকে বোঝায়। এই ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা হচ্ছে ভাষাগত ক্ষমতার একটি বিশেষ সমাবেশকে বোঝায়। দ্যাট ইজ, যা হলো দ্যাট ইজ পিপল উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, যা হলো প্রভাব বিস্তারকারী ভাষাগত ক্ষমতা ব্যবহার করে মানুষ অন্যদের আস্থা অর্জন করে। টু গেইন দ্য কনফিডেন্স অফ আদার্স, অন্যদের আস্থা অর্জন করতে। অ্যান্ড টু পারসুয়েট, এবং প্ররোচিত করতে। কাকে? আদার্স, অন্যদেরকে। টু বিলিভ ইন অর টু সাপোর্ট দেম, অর্থাৎ এই ভাষাগত, ইট রেফার্স টু এ পার্টিকুলার সেট অফ ল্যাঙ্গুয়েজ পাওয়ার, ভাষাগত ক্ষমতাগুলোর একটি বিশেষ সমাবেশকে বোঝায়, যা হলো প্রভাব বিস্তারকারী ভাষাগত ক্ষমতা ব্যবহার করে মানুষ কি করে? অন্যদের আস্থা অর্জন করতে এবং তাদেরকে বিশ্বাস করতে বা সমর্থন করতে, অন্যদেরকে পরিচিত করতে চায়। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। Often, you can find this type of power in statement made by leaders and in advertisement. প্রায় তুমি নেতাদের করা কথোপকথনের সময়, নেতাদের করা নেতাদের করা কথোপকথনের সময় লোকেরা তাদের প্রভাব মেড বাই এন্ড ইন অ্যাডভার্টাইজমেন্ট, লোকেরা তাদের প্রভাব প্রতিষ্ঠিত করতে তারা নির্দিষ্ট কিছু কৌশল ব্যবহার করে। While engaging in conversation, people utilize specific strategies, কিছু কৌশল ব্যবহার করে, to help them establish their influence, তাদের ক্ষমতা প্রভাবিত করার জন্য কিছু কৌশল ব্যবহার করে। Now let's explore some features of influential or social power language. এখন আমরা প্রভাব বিস্তার করতে সমর্থ বা সামাজিক ক্ষমতার কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম প্রভাব বিস্তারকারী ক্ষমতা বলতে কি,
কি বোঝায়, কখন এটা ব্যবহার করা হয়। তখন আমরা এই ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার নিয়ে আলোচনা করেছিলাম। আর ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের ঠিক বিপরীত। আর ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের এটাকে বলা হয় সামাজিক ক্ষমতা। এখন আমরা আলোচনা করব ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের কিছু বৈশিষ্ট্য নিয়ে। Very often, প্রায় people লোকেরা প্রেজেন্ট opinions তাদের মতামত উপস্থাপন করে as fact to persuade others। প্রায় লোকেরা অন্যদের বোঝানোর জন্য মতামতকে সত্য হিসেবে উপস্থাপন করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, you may hear some guest to your school program say, uh, this is one of the best schools in your locality। For example, উদাহরণস্বরূপ, you may hear some guest to your school program say, তুমি তোমার স্কুল প্রোগ্রামে কিছু অতিথিকে বলতে শুনতে পারো যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, এটি তোমার এলাকার সেরা স্কুলগুলোর মধ্যে একটি। ইন ইউর লোকালিটি, তোমার এলাকার মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, সেরা স্কুলগুলোর মধ্যে একটি। অর্থাৎ যখন তোমার স্কুলে কোনো অনুষ্ঠান হয়, যখন তখন তোমার স্কুলে অনুষ্ঠানে যে অতিথিগুলো আসে, তারাই আমরা প্রায় তাদেরকে বলতে শুনি যে তোমাদের স্কুলটা হচ্ছে তোমাদের এলাকার সেরা স্কুলগুলোর মধ্যে একটি স্কুল। And as a student of this famous school, you must perform your best। এবং এই বিখ্যাত বা নামকরা স্কুলের মধ্যে, এই বিখ্যাত এবং নামকরা স্কুলের একজন ছাত্র হিসেবে তোমাকে অবশ্যই তোমার শেয়ার দিতে হবে। যেহেতু তোমার অতিথিরা বলছে তাদের বক্তব্যের মধ্যে যে তোমাদের এলাকার মধ্যে সেরা স্কুলগুলোর মধ্যে তোমার স্কুলটি সেরা স্কুল, তখন এই বিখ্যাত বা নামকরা স্কুলের একজন ছাত্র হিসেবে তোমাকেও তোমার সেরাটা এখানে অবশ্যই করতে হবে। Here it is the speaker's opinion, এটা হচ্ছে বক্তার মতামত যে the school is one of the best schools in your locality। এটা হচ্ছে বক্তার, যিনি বক্তব্য দিয়েছে, বক্তার মতামত হলো যে স্কুলটা হচ্ছে তোমার এলাকার সেরা স্কুলগুলোর মধ্যে একটি। and the speaker uses, এবং বক্তা ব্যবহার করে his opinion, তার মতামত, to influence you to perform your best। এবং বক্তা তোমার সেরাটি করতে তোমাকে প্রভাবিত করার জন্য, তার মত তোমাকে তোমার সেরাটা বের করে নেওয়ার জন্য, তোমাকে প্রভাবিত করার জন্য তিনি এই মতামতটা ব্যক্ত করেছেন। অর্থাৎ তোমার কাছ থেকে সেরাটা নেওয়ার জন্য, তোমার তোমার কাছে সেরাটা বের করে নেওয়ার জন্য অতিথি এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। The use of first person plural pronouns is another feature of influential power। ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার বা প্রভাব বিস্তারকারী ক্ষমতার আরেকটি বৈশিষ্ট্য হলো উত্তম পুরুষের বহুবচনবাচক সর্বনামের ব্যবহার। উত্তম পুরুষের বহুবচনবাচক সর্বনাম ব্যবহার হচ্ছে প্রভাব বিস্তারকারী ভাষার আরেকটি বৈশিষ্ট্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ নোটিস কেয়ার, যদি সতর্কভাবে তুমি খেয়াল করো, ইউ ক্যান সি ইউর ক্লাস ক্যাপ্টেন, তুমি দেখতে পাবে তোমার শ্রেণীর ক্যাপ্টেন অলওয়েজ সে, প্রায়ই বলে, দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটা আমাদের শ্রেণীকক্ষ। সো উই হ্যাভ টু কিপ ইট ক্লিন এন্ড টিডি, এটা আমাদের শ্রেণীকক্ষ, এটা আমার ক্লাসরুম, সুতরাং তোমার এটা পরিষ্কার এবং পরিপাটি, এটা আমার শ্রেণীকক্ষ, সুতরাং আমাদের এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা আমাদের শ্রেণীকক্ষ, এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হিয়ার she or he doesn't say, সে কখনো বলে না যে দিস ইজ মাই ক্লাসরুম, এটা আমার শ্রেণীকক্ষ, সো ইউ হ্যাভ টু কিপ ইট ক্লিন এন্ড টিডি। সে সবসময় বলে এটা আমাদের শ্রেণীকক্ষ, সে কখনো বলে না যে এটা আমার শ্রেণীকক্ষ। সে প্রায় বলে যে এটা আমাদের শ্রেণীকক্ষ, সুতরাং আমাদেরকে এটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে। সে কখনো বলে না যে এটা আমার শ্রেণীকক্ষ,